এই চারটা কথা যদি বাস্তবায়ন হতো তাহলে বাংলাদেশে 3 মাসের একটা সরকারের আজকেই বিভিন্ন জায়গায় গিয়ে ভুয়া ভুয়া শুনতে হতো না। মানুষ তাদেরকে ওয়েলকাম করত। কিন্তু প্রথম দিন থেকেই জাতিকে অপমান করা হলো, ঝুঁকির দিকে ঠেলে দেওয়া হলো, বলে যে সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নাই। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের প্রথম গণভোট জিয়াউর রহমান সাহেব করেছিলেন কোন সংবিধানের ভিত্তিতে? সেই সংবিধানেও তো গণভোটের কোনো প্রভিশন ছিল না। আপনারা আজকে যে দল, এই দলের যিনি পিতা তিনি গণভোট করলেন, সেটাও কিন্তু সংবিধানে ছিল না। সংবিধানে একটা কথা লেখা আছে, জনগণের সুপ্রিম উইলই হচ্ছে সবচেয়ে বড় আইন। যেই দেশটিতে মানুষ, সমাজের নেতৃত্বে যারা আছে, তারা মুখে যা বলে আমলে তার বিপরীত করে, সেই দেশের নাম বাংলাদেশ। আমি বুঝি দুনিয়ার হাসানা মানে হচ্ছে সমস্ত নবীগণ এবং বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবনযাপন করেছেন এবং কলিজার টুকরা তার সাহাবীরা যেভাবে তাকে অনুসরণ করেছেন, আমি বুঝি একজন মানুষ যদি সেইভাবে চলে, এটি হচ্ছে দুনিয়ার হাসানা। আর এরকম যারা চলবে তারা আশা করতেই পারে যে তারা আখিরাতের হাসানা বা সৌন্দর্যটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় বাংলাদেশ পৃথিবীর মধ্যে ছোট্ট এক খণ্ডভূমি, কিন্তু আল্লাহ তাআলা মেহেরবান, তিনি এখানে 18 থেকে 20 লক্ষ বনি আদমকে বর্তমানে এই দেশে বসবাস করার সুযোগ দিচ্ছেন। দুনিয়ার কোনো দেশে এত ছোট ভূখণ্ডে এত মানুষ নাই। মানব সংখ্যা কোনো অভিশাপ নয়, এটি বিশাল এক সম্পদ। মানুষের জন্যই আল্লাহর তামাম সৃষ্টি। সেই মানুষকে যদি সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা যায়, তাহলে এটাকে জনসংখ্যা না বলে মানব সম্পদ বলা হয়। আর যখন সেইভাবে মানুষকে গড়ে তোলা যায় না বা হয় না, তখন এটা জনসংখ্যা হয় এবং কখনো কখনো জনসংখ্যা বিস্ফোরণ ঘটে। বাংলাদেশ কোন পর্যায়ে আছে আল্লাহ ভালো জানেন। তবে যখন বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি, তখন দেখি যে বাংলাদেশ এমন একটি দেশ, যেই দেশে সামাজিক কোনো শৃঙ্খলা নাই, যেই দেশে মানুষের জীবনের সাধারণ নিরাপত্তা নাই, যেই দেশে শিশুদের প্রতিভা বিকাশের কোনো উদ্যোগ নাই, যেই দেশটিতে সারা জিন্দেগি কাজ করার পরে দেশকে দিয়ে যাওয়ার পরে বৃদ্ধ বয়সে শান্তিতে মরার কোনো আশা নাই, যেই দেশটিতে 5 বছরের শিশু থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা মা পর্যন্ত ইজ্জতের কোনো ওয়ারেন্টি নাই, যেই দেশটিতে ঘরের ভিতরে থাকলে খুন, বাইরে গেলে গুম, এই সংস্কৃতি বিরাজমান। এক এক করে 54 বছর অতিক্রম করলাম। দুনিয়ায় তো সবারই চলতে হয়, আমাদেরও চলতে হয়। আল্লাহ তাআলা উর্বর একটা ভূমি আমাদেরকে দান করেছেন। এই জমির নিচেও আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক খনিজ সম্পদ দান করেছেন। সমুদ্রের সিলভার অংশে আল্লাহ তাআলা আমাদেরকে জলজ সম্পদ দান করেছেন। গ্রিন অংশে আল্লাহ তাআলা আমাদেরকে বনজ সম্পদ দান করেছেন। চলমান কোন পশু যদি নজরে পড়ে, তাইলে বুঝতে পারতো যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রাণীজ সম্পদ দান করেছেন। কিন্তু আমরা ভাগ্য বিড়ম্বিত যে দীর্ঘ পথ পরিক্রমায় 2 বার স্বাধীন হয়েও দেশটাকে আমরা গড়তে পারলাম না। একটা সম্পদের অভাবে, সেই সম্পদ হচ্ছে চারিত্রিক সম্পদ। দেশে যে সম্পদ আছে এটারও পাহারাদারি করতে পারি না। বড় বড় চোর, শিক্ষিত মানুষের সবাই সৎ নয়, আবার সবাই অসৎ নয়, কিন্তু বেশিরভাগ ক্ষতি ওই বড় বড় লোকদের দ্বারাই হয়। তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম না। এবং তিনি বললেন যে এর জন্য আমরা রাজনীতিবিদরাই দায়ী। আমাদের মাথা, আমাদের চরিত্র ঠিক হয়ে গেলে বাংলাদেশের মাথা এবং চরিত্র ঠিক হয়ে যেত। এটাই বাস্তবতা। দিন যত যাচ্ছে ততই নৈতিক মূল্যবোধের অধঃপতন ঘটছে। মূল্যহীন, জ্ঞানহীন শিক্ষার সার্টিফিকেট নিয়ে বেকারত্বের মিছিলও বাড়ছে। বিগত নির্বাচনের আগে আমরা জাতিকে কিছু ওয়াদা দিয়েছিলাম যে আল্লাহ তাআলা যদি জনগণের ভোটে আমাদেরকে নির্বাচিত করে দেশ পরিচালনার সুযোগ দেন, তাহলে এই কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ। ভোট আপনারা দিয়েছেন, ভোট সুষ্ঠু হয়েছে,
গণনা এবং রেজাল্ট দুইটা দুষ্ট হয়েছে, এবং অনেকেই এখন সত্য কথাটা আস্তে আস্তে বিভিন্ন কায়দায় এখন বলে ফেলছে। হ্যাঁ, সত্য চাপা পড়ে না, একসময় বের হয়ে আসে। আমাদেরকে লোকেরা আফসোস করে নির্বাচনের পর বলতেন, আমরা এত ভোট দিলাম, আপনারা ভোটগুলা ঘরে উঠাইতে পারলেন না। আমরা তো দিলাম আপনাদেরকে, ট্রু, জনগণ তো দিয়েছে আমাদের। এর প্রমাণ হচ্ছে গণভোটের রায়। আমরা পরিবর্তন চেয়েছিলাম, জাতীয় পরিবর্তন চেয়েছিলাম, বিশেষ করে আমাদের যুব সমাজ। এই গণভোটটা ছিল পরিবর্তনের রায়। এখানে মোটা দাগে 4টা কথা ছিল। এই 4টা কথা যদি বাস্তবায়ন হতো, তাহলে বাংলাদেশে 3 মাসের একটা সরকারের আজকেই বিভিন্ন জায়গায় গিয়ে ভুয়া শুনতে হতো না। মানুষ তাদেরকে ওয়েলকাম করত। কিন্তু প্রথম দিন থেকেই জাতিকে অপমান করা হলো, ঝুঁকির দিকে ঠেলে দেওয়া হলো। যে অর্ডিন্যান্সে নির্বাচন অনুষ্ঠিত হলো, জাতীয় সংসদ নির্বাচন, একই অধ্যাদেশে গণভোট অনুষ্ঠিত হলো। আজব। এই গণভোটের পক্ষে আমরা অবশ্যই একটু জোরালো কথা বলেছি, কিন্তু বর্তমানে যারা সরকারে আছেন তারা ক্ষীণ হলেও তারাও বলেছেন এর পক্ষে। 1বার 2বার হলেও তাদের মূল ব্যক্তি বলেছেন গণভোটে হাতে রায় দিন। আমরাও বললাম, ওনারাও বলল। নির্বাচন হলো, গণভোট হলো, 68.6% মানুষ হায়ের পক্ষে অবস্থান নিল, রায় দিল। আপনারা এটার কথা বলেন কেন? আমরা তো এটার বিরোধিতা করছি না। আমাদের বুকে কষ্ট থাকা সত্ত্বেও, জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, ব্ল্যাকমেইলিং করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, তা সত্ত্বেও আমরা চেয়েছি বাংলাদেশটা গণতন্ত্রের ধারার উপরে, রেলের উপরে উঠুক। একটা সময় হয়তো একটা পরিণত জায়গায় গিয়ে পৌঁছবে। আমরা তখনই বলেছি, আমাদের অনেক রিজার্ভেশন থাকা সত্ত্বেও আমরা এই রায় মেনে নিলাম। আমরা তো এটা অস্বীকার করি নাই। তাহলে ওই রায়টা মানছেন না কেন? প্রথম দিনে একসাথে 2টি শপথ নেওয়ার কথা ছিল। আমরা যারা 77 জন ছিলাম বিরোধী দলের, আমরা সবাই নিলাম, ওনারা নিলেন না। আর ওনাদের দল থেকে যারা বিদ্রোহী হয়ে নির্বাচিত 8 জন, তারা নিলেন না। তারা ওনাদেরই, এই লোকগুলা ছাড়া বাকি আমরা নিলাম। আমরা বললাম আপনারা নেন, এটা নেওয়া আপনাদের দায়িত্ব। ওনারা নিবে না। কেন নিবে না? বলে যে সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নাই। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের প্রথম গণভোট জিয়াউর রহমান সাহেব করেছিলেন কোন সংবিধানের ভিত্তিতে? সেই সংবিধানেও তো গণভোটের কোনো প্রভিশন ছিল না। আপনারা আজকে যে দল, এই দলের যিনি পিতা, তিনি গণভোট করলেন, সেটাও কিন্তু সংবিধানে ছিল না। সংবিধানে একটা কথা লেখা আছে, জনগণের সুপ্রিম উইলই হচ্ছে সবচেয়ে বড় আইন। আর জনগণের সুপ্রিম উইলের একমাত্র বই প্রকাশ ঘটে গণভোটের মধ্য দিয়ে। আপনারা এদেশের প্রায় 70% মানুষের রায়কে অগ্রাহ্য করার মাধ্যমে 2টা জিনিসকে অপমান করেছেন। একটা গণতান্ত্রিক মূল্যবোধকে অপমান করেছেন, আর একটা জনগণকে অপমান করেছেন। মনে রাখবেন, অপমানের প্রতিশোধ জনগণ নিয়েই ছাড়ে, কাউকে ছাড় দিয়ে কথা বলে না। আমরা ছাড়বো না। সংসদের ভিতরে 2/3 ওনাদের যে শক্তি আছে, সেই শক্তির বলে এটাকে ধামাচাপা দিয়েছেন, কিন্তু এটা ছাই চাপা আগুন হয়ে একসময় আগ্নেয়গিরির রূপ নেবে ইনশাআল্লাহ। আমরা ভিতরে এবং বাইরে এই লড়াই আমরা চালিয়ে যাব, এটা আমরা বন্ধ করব। কারণ আমরা জনগণকে কথা দিয়েছি। ওনারা জনগণের সাথে প্রতারণা করতে পারেন, ধোঁকা দিতে পারেন, আমরা প্রতারণা করতে পারবো না। এরপরে আপনারা দেখেছেন বিগত সরকার সুশাসন বিভিন্ন ক্ষেত্রে আনার জন্য 133টা অধ্যাদেশ জারি করেছিল। সংসদের কার্য উপদেষ্টা কমিটি, এটা স্পিকার, এটা সভাপতি, এখানে প্রধানমন্ত্রী থাকেন, বিরোধী দলীয় নেতা থাকেন, আরো কিছু সদস্য 2 দিক থেকে থাকেন।